হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে শিম পোস্ত রান্না করতে হয়। তো কতটা টেস্টি হয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো রান্না করে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো যে কি করে আমি শিম পোস্ত করি। তো এখানে একটা থালার মধ্যে ফার্স্টেই আমি অনেকগুলো দেখো সিম নিয়ে নিয়েছি। আর সিমগুলো কিন্তু অনেকটাই বড় সাইজের আর খুব টাটকা টাটকা, বলতে গেলে এটা কিন্তু আমাদের জমিরই একদম টাটকা। এটা আমি উঠিয়ে নিয়ে আসছি এখনই। তো এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কী করে রান্না করতে হয় সিম পোস্ত। আর এটা কিন্তু খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখো সিমগুলো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, ঠিক এই সাইজের। মানে বড় বড় সিমগুলো শুধু মাঝখানে একটা করে ডুম করে কাটলেই হয়ে যাবে। তো কেটে আমি খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এটাকে আমি খুব সুন্দর করে একটু হলুদ লবণ দিয়ে এটা আমি মাখিয়ে নেব। তো দিয়ে দেবো হালকা করে হলুদ, স্বাদ মতো নুন দিয়ে এটা আমি খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব। তো এটা আমি মিশিয়ে একটু 5 মিনিটের মধ্যে রেখে দিয়েছি। তো কড়াইটা আমি বসিয়ে দিলাম, দিয়ে হালকা করে তেল দিয়ে দেবো। তো তেলটা দেখো খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। তো আমি কড়াইটার সঙ্গে একটু খুন্তি দিয়ে মিশিয়ে নেব। তো মাখানো সিমগুলো এখন আমি খুব সুন্দর করে আমি ভেজে নেব। তো দেখো সিমগুলো আমি খুব সুন্দর করে সম্পূর্ণটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি হালকা হালকাভাবে নাড়াচাড়া করে নেব। আর এটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো সিমগুলো দেখো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। মানে এটা আর একটু হালকাভাবে ভাজতে হবে, একটু লাল লাল করে ভাজতে হবে। আর ভাজাটার মধ্যেই কিন্তু সিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে। তো সিমটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, সিমগুলো খুব সুন্দরভাবে দেখেই বুঝতে পারছো। ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তো সিমগুলো এখন আমি উঠিয়ে নেব। তো দেখো ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর একদম নরম হয়ে গেছে। ভাজার মধ্যেই সিদ্ধটা সম্পূর্ণ হয়ে গেছে। তো কড়াইটার মধ্যে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি হালকা করে জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তো দিয়ে দেবো কিছুটা টমেটো কুচনো। টমেটোগুলো খুব সুন্দর করে আমি কুচিয়ে নিয়েছি, ঠিক এইভাবেই কুচোতে হবে। তো এটা আমি হালকা করে ভেজে নেব। তো এইখানে দেখো আমি অনেকটা পোস্ত আমি বেটে নিয়েছি। তো পোস্তটা দিয়ে দেব, সঙ্গে দিয়ে দেব একটু সর্ষে বাটা। কারণ পোস্ত আর সর্ষেটা দিয়ে রান্না করলে টেস্টটাই হয় অন্যরকম। তো এটা আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। তো দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে এটা আমি নাড়াচাড়া করে কিছুটা টাইম ধরে এটা আমি খুব সুন্দর করে আমি ভেজে নেব। তো এটা আমি কিছুটা টাইম ধরে একটু ভেজে নেব। এটা হালকা হালকাভাবে নাড়তে হবে। তো দেখো ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, দেখেই বুঝতে পারছো। কারণ মশলাটার গা দিয়ে খুব সুন্দরভাবে মানে তেল ঝরছে। আর এটা দেখলেই বোঝা যায় যে ভাজাটা মশলাটা খুব সুন্দরভাবে পরিপূর্ণ হয়ে গেছে। তো এখন আমি এই ছোটো বাটির 1 বাটির মতন জল দিয়ে দেবো। তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটা আমি অনেকটা টাইম ধরে ফুটিয়ে নেব। তো দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। তো এটা কিছুটা টাইম ধরে একটু ফুটিয়ে নিতে হবে। তো দেখো ফুটে গেছে। তো ভাজা সিমগুলো এখন আমি দিয়ে দেব। আর সিমগুলো দিয়ে এটা বেশি টাইম ফুটানো যাবে না, কারণ হালকাভাবে একটু জ্বালিয়ে নামিয়ে দিতে হবে। কারণ যেহেতু আমি সিমটা আগে থেকে আমি ভেজে নিয়েছি। তো দেখো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে আর ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা মাখা করে বানাতে হবে, কারণ বেশি ঝোল বানানো যাবে না, তাহলে টেস্ট হবে না খেতে। আর এটা যতটা মাখা মাখা করতে পারবে ততটাই ভালো হবে। তো দেখো আমার সিম পোস্তটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি আর দেখেও কিন্তু বুঝতে পারছো এটা দারুণ হবে খেতে। কারণ কালারটাই কিন্তু একদমই অন্যরকম লাগছে। এটা কিন্তু একদমই নতুনত্ব রান্না। তো বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও।